আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে জামায়াতে ইসলামীর সঙ্গে জোট করার আলোচনা শুরু হওয়ার পর থেকেই জাতীয় নাগরিক পার্টিতে পদত্যাগের হিড়িক পড়েছে। রবিবার পর্যন্ত দলটির কেন্দ্রীয় 4 নেতা সহ 5 জন পদত্যাগ করেছেন। এর মধ্যে গতকালই দলটির যুগ্ম আহ্বায়ক তাজনুভা জাবিন, খালেদ সাইফুল্লাহ ও ফেনী 3 আসনের মনোনীত দলটির প্রার্থী আবুল কাশেম পদত্যাগ করেন। তাজনুভা জাবিন ও খালেদ সাইফুল্লাহ সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে দেওয়া পোস্টে তাদের পদত্যাগের বিষয়টি নিশ্চিত করেছেন। তবে পদত্যাগ না করলেও এনসিপির সমালোচনা করে যাচ্ছেন দলটির সিনিয়র যুগ্ম আহ্বায়ক সামান্তা শারমিন। আর নির্বাচন থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দিয়েছেন দলটির যুগ্ম আহ্বায়ক মনিরা শারমিন। গতকাল সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে দেওয়া পোস্টে পদত্যাগের বিষয়টি জানিয়ে এনসিপির যুগ্ম আহ্বায়ক তাজনুভা জাবিন লেখেন, আমি আজ এনসিপি থেকে পদত্যাগ করেছি। অত্যন্ত ভাঙা মন নিয়ে জানাচ্ছি, আমি আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে অংশগ্রহণ করতে পারছি না। রোববার সকালে দলটির সিনিয়র যুগ্ম আহ্বায়ক সামান্তা শারমিন তার ফেসবুক আইডিতে পোস্ট দিয়ে লিখেন, জামায়াতের সঙ্গে জোটে গেলে কঠিন মূল্য দিতে হবে এনসিপিকে। সামান্তা শারমিন ছাড়াও রোববার দুপুরে ফেসবুক পোস্টে এনসিপির পদ ও সংসদ সদস্য প্রার্থিতা থেকে সরে দাঁড়িয়েছেন ফেনী 3 আসনের সংসদ সদস্য পদপ্রার্থী আবুল কাশেম। এছাড়া রোববার সকালে ঘোষণা দিয়ে দল থেকে পদত্যাগ করেন ডাক্তার তাজনুভা জাবিন। এনসিপির যুগ্ম আহ্বায়ক নুসরাত তাবাসসুমও দলের কার্যক্রম থেকে সাময়িকভাবে সরে দাঁড়ানোর ঘোষণা দেন। এর আগে সমঝোতা প্রচেষ্টার প্রতিবাদে কট্টর জামাত বিরোধী হিসেবে পরিচিত এনসিপির যুগ্ম সদস্য সচিব মীর আরশাদুল হক দল থেকে পদত্যাগ করেন গত 25 ডিসেম্বর। এর পরপরই এনসিপির সিনিয়র যুগ্ম সদস্য সচিব ডাক্তার তাসনিম জারা পদত্যাগ করেন। অন্যদিকে পদত্যাগের ঘোষণা দিয়ে ফেনী 3 আসনের মনোনীত দলটির প্রার্থী আবুল কাশেম বলেন, নীতিগত কারণে এনসিপি থেকে পদত্যাগ ও নির্বাচনে না যাওয়ার সিদ্ধান্ত নিয়েছি। আমি আজ আপনাদের জানাতে চাই, আমি জাতীয় নাগরিক পার্টি থেকে আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে অংশগ্রহণ করছি না এবং একই সঙ্গে এই দল থেকে পদত্যাগ করেছি। IBTV USA, নিউ ইয়র্ক।